হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা নাকি শাক। আমি এতদিনও জানতাম এটা হচ্ছে মানে বনে জঙ্গলে পাওয়া যায়, জঙ্গলমনেই মনে হতো, কিন্তু এটা নাকি শাক। আমার বর বাজার থেকে কিনে নিয়ে এসেছে, তো যেই কথা সেই কাজ। আমি এটা কুটে বেছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা নাকি মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয়। তো যাই হোক, আমি এটা রান্না করছি। আর এই শাকটা নাকি শরীরের জন্য অনেক উপকার। ডায়াবেটিস যাদের আসছে, বিশেষ করে যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং যাদের রাতের ঘুম হয় না, তাদের নাকি এই শাকটা খেলে এগুলো সব কিছু সমাধান হয়ে যায়। তো তোমরা বন্ধুরা অবশ্যই জানাবে সত্যি এই শাকটা শাক কি না, তোমরা কি কখনো খেয়েছো কিনা অবশ্যই জানাবে। তো যাই হোক, আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু মরিচ পেঁয়াজ ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এই শাকটা দিয়ে আমি দেশি নদীর পুঁটি মাছ রান্না করব। তো হচ্ছে যেই কথা সেই কাজ, আমি ভালোভাবে মরিচ পেঁয়াজটাকে ভালোভাবে ডলে নিলাম। আর এই যে এখানে আমি একটু হচ্ছে দেশি আলু দিয়ে দিলাম। তো দেশি আলু দিলে নাকি ভালো হবে। তো যাই হোক, আমি শাকটাকে দোতলার ভাবির কাছে নিয়ে গেছিলাম যে ভাবি সত্যি এটা শাক কিনা। উনি বলল যে হ্যাঁ, এই শাকটা খুব হচ্ছে মানে উপকারী একটা শাক। তখন উনি আবার আমাকে ভালোভাবে কুটে বাছে দিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে তাকে রান্না করে দিব এই শাকটা। তো এই যে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিলাম মশলা দিয়ে। এখন এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো আমি বেশি শাকটা হচ্ছে এখানে নিয়ে এসেছিলাম, আর ওই ভাবিকেও এগাটি দিয়েছি, আমি এগাটি নিয়ে এসেছি কুটে বাছে। তো যাই হোক, শাকটা দিয়ে এখন ভালোভাবে এটাকে হচ্ছে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রান্নাতে বসিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা কখনো এই শাকটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের এলাকাতে এই শাকটাকে কী নামে ডাকে অবশ্যই তোমরা সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটাও। তো এই তো আমি মাছটাকে ভালোভাবে এইভাবে হাতে মেখে দিচ্ছি যাতে সব মশলাগুলো শাকের ভিতরে ঢুকে। তো হাতে মেখে যে কোনো জিনিস রান্না করলে সেটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। যেহেতু শাক দিয়ে রান্না করা হবে, এটা বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সামান্য পরিমাণ পানি দিলেই এখানে হচ্ছে হয়ে যাবে। তো আমি একটু শাকে পানি দিয়ে এখন এটাতে রান্নাতে বসিয়ে দিলাম বন্ধুরা। তো এই তো আমি জীবনের প্রথম এরকম হচ্ছে শাক দেখলাম আর এরকম শাক রান্না করলাম। তো যাই হোক, আরও যে কত কি দেখতে হবে আমি জানি না। তো এই তো শাকটা হচ্ছে বলক দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো খেতে মাশাল্লাহ ভালোই ছিল, সুস্বাদুই ছিল। এই তো আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে এটা প্রায় প্রায় হয়েই গিয়েছে, প্রায় কমপ্লিট রান্নাটা। তো হচ্ছে যাই হোক, শাক যে কোনো শাক দিয়ে মাছ রান্না করলে তো ভালোই লাগে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। আর তাকে রান্না করে দিয়েছিলাম, সে তো আসলে অনেক খুশি খেয়ে, বলছে যে গ্রামীণ চিত্রের একটা রান্না খাইলাম, মানে গ্রামের বাড়িতে এইভাবে রান্না করা হয়, শাক পাতা দিয়ে হচ্ছে মাছ রান্না করা হয়। তো সেটাই খেলাম, ভালো লাগছে নাকি তার কাছে। আর এই যে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি, বেগুনের একটু ফ্রাই করে নিব। এগুলো হচ্ছে সেহরির জন্য। তো সেহরির জন্য হচ্ছে যতই মজাদার খাবারটা রান্না করি না কেন, একটু ভর্তা ভাজি হলে একটু ভালো লাগে, একটু ভাত খাওয়া যায় গরম ভাতের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।